আজকাল আমাদের সমাজের কিছু লোককে মুসলিম কমিউনিটির দ্বিতীয় বৃহত্তম সেলিব্রেশন পবিত্র ঈদ উল আদহাকে নিয়ে অর্থাৎ কোরবানিকে নিয়ে নানা রকম আপত্তি তুলতে দেখা যায়। তারা বলে বেড়ায় একসাথে এত এত পশু, লক্ষ লক্ষ গরু, মহিষ ইত্যাদি ইত্যাদি জবে হয়, এতে করে পশুর নাকি অধিকার হরণ হয়। আসলে যাদের অন্তরে বক্রতা আছে আর কপটতা বিদ্যমান আছে, কেবল তারা এই সমস্ত কথাগুলো বলতে পারে। পশুর যিনি খালেক, সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পশুর অধিকারের বিষয়ে তার চেয়ে ভালো কেউ জানে না। পশুর অধিকার কিভাবে নিশ্চিত হবে সেটা পশুর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য এই সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন। কিছু প্রাণীকে মানুষের রিজিক আর জীবিকা স্বরূপ সৃষ্টি করেছেন। তাই বলে যে সমস্ত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের খাবারের চাহিদা পূরণের জন্য সৃষ্টি করেছেন, সেসব প্রাণীর গোশত খাওয়া হবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। প্রতিদিন গোটা দুনিয়ায় মানুষের খাবারের চাহিদা মেটানোর জন্য কত কুচি কুচি গরু, ছাগল, ওঁট, বেড়া, দুম্বা ইত্যাদি ইত্যাদি পশুগুলো জবেহ হচ্ছে, হালাল করা হচ্ছে, যার কোনো ইয়াত্তা নেই। তাহলে শুধু কোরবানির সময়ে পশুর অধিকার হরণ হচ্ছে, পশুর রাইটস নষ্ট হচ্ছে, এটা একটা হাস্যকর এবং উদ্দেশ্য প্রণোদিত কথা। তাদের এই মনোভাব ইসলাম বিদ্বেষ থেকে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। আবার অনেকে বলে থাকে কোরবানির মাধ্যমে নাকি অর্থের অপচয় হয়, অথচ বাস্তবতা তার বিপরীত। কারণ কোরবানিকে কেন্দ্র করে মানুষের আয় উপার্জনের একটা সুযোগ তৈরি হয়। কোরবানিকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যেমন কোরবানিকে উপলক্ষ করে অনেক মানুষ প্রাণী প্রতিপালন করে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। কোরবানির চামড়ার মাধ্যমে চামড়া শিল্পের ব্যাপক উন্নতির পাশাপাশি এ শিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ফলে অনেকের জীবিকা অর্জনের পথ খুলে যায়। অন্যদিকে কোরবানির গোশত এবং চামড়ার বিক্রয় মূল্য গরিবদের মাঝে বিলানো হয়। তার মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দ্য এবং সম্প্রীতি বেড়ে যায়। দরিদ্র অসহায়দের হাতে নগদ অর্থ পৌঁছানোর পাশাপাশি তাদের খাবারের চাহিদা পূরণ হয়। সর্বোপরি কোরবানির উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোশত খাওয়া সবার জন্য হালাল করেছেন। তাহলে এটি অপচয় হয় কি করে, আমার বুঝে আসে না। আসলে এসব মূলত বস্তুবাদী চিন্তা চেতনার বিস্ফল। আবার কাউকে বলতে শোনা যায় এতগুলো প্রাণী একদিনে জবেহ করার কারণে পশু সংকট তৈরি হতে পারে। তাদের এই চিন্তাটাও অলিক এবং একেবারে স্থূলবুদ্ধির পরিচয় বহন করে। তাদের জানা থাকার কথা চাহিদার ভিত্তিতে যোগানের ব্যবস্থা হয়ে থাকে। কোরবানিতে গরু, ছাগল ইত্যাদির ব্যাপক চাহিদা থাকবার কারণে এগুলো মানুষ অধিক পরিমাণ প্রতিপালন করে থাকে, যার ফলে কোনো সময় গরু, মহিষের, ছাগলের, ওঁটের, দুম্বার সংকট তৈরি হয় না। এর একটি বাস্তব দৃষ্টান্ত হলো আমাদের দেশে কুকুর জবেহ করা হয় না, এটা হারাম। জবেহ না করার কারণে যদি প্রাণীর সংখ্যা বেশি হতো, তাহলে প্রতিটি গড়ে গড়ে কুকুর থাকার কথা ছিল, কুকুর দিয়ে দেশ ভরে যাওয়ার কথা ছিল। আসলে কি তাই হয়েছে? কিন্তু বাস্তবতা হয়েছে এর বিপরীত। গরু, ছাগল ইত্যাদি কোরবানির বিভিন্ন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে জবেহ করা হয়। এগুলোর জন্য এগুলোর উৎপাদন, প্রতিপালন বেশি হয়। তাই কোনো সময় এসব প্রাণীর অভাব কিংবা সংকট তৈরি হয় না, আলহামদুলিল্লাহ। মোট কথা, এই সমস্ত আপত্তি মূলত ইসলাম বিদ্বেষ ও নাস্তিক্য মনোভাবের কারণে সৃষ্টি। আমাদের উচিত বেশি বেশি কোরবানি দিয়ে, বিশেষ করে গরু কোরবানির মধ্য দিয়ে এই জালিমদের, নাস্তিকদের, মোরতাদদের অন্তর জ্বালা বাড়িয়ে দেয়া। মনে রাখবেন, হারামে বরকত নেই।